হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর। এটা হলো আমাদের ক্লাস 16। আজকে আমরা আলোচনা করব ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, ভারতের ভূপ্রকৃতি। এটা হলো আমাদের পার্ট 3। এর আগে আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো পার্ট 3তে কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এর আগে ভারতের ভূপ্রকৃতি থেকে পার্ট 1 ও পার্ট 2 মোট আমরা 50টি প্রশ্ন আলোচনা করেছি। আগের প্রশ্নগুলি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের 51 থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো, 51 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন পর্বতশ্রেণীর উৎপত্তি সর্বশেষ? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে বৃহত্তর হিমালয়, বিতে রয়েছে বিন্ধ্য, সিতে রয়েছে সাতপুরা এবং ডিতে রয়েছে শিবালিক। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, শিবালিক। অপশন ডি, শিবালিক। এরপর 52 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন নদীটি ট্রান্স হিমালয়ান থেকে উৎপন্ন নয়? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে ব্রহ্মপুত্র, বিতে রয়েছে সুতলেজ, সিতে রয়েছে সিন্ধু, ডিতে রয়েছে গঙ্গা। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, গঙ্গা। এরপর 53 নম্বর প্রশ্ন রয়েছে, জজিলা পাস অবস্থিত? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখ, বিতে রয়েছে লাহোল উপত্যকা এবং স্পিতি, সিতে রয়েছে অরুণাচল প্রদেশ এবং তিব্বত, ডিতে রয়েছে চুম্বি উপত্যকা এবং সিকিম। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, কাশ্মীর উপত্যকা এবং লাদাখ। এরপর 54 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের উপদ্বীপ মালভূমি ড্যাশ পর্যন্ত বিস্তৃত? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে মিজো পাহাড়, বিতে রয়েছে হিমাচল হিমালয়, সিতে রয়েছে মেঘালয় পাহাড়, ডিতে রয়েছে আসাম উপত্যকা। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, মেঘালয় পাহাড়। অপশন সি, মেঘালয় পাহাড়। এরপর 55 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে নারকদম, বিতে রয়েছে পাম্বাস, সিতে রয়েছে নিউমোর, ডিতে রয়েছে রামেশ্বরম। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা রয়েছে অপশন এ, নারকদম। এরপর 56 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে ধূপগড় সাতপুরা, বিতে রয়েছে দোদাগিরি নীলগিরি, সিতে রয়েছে পঞ্চমাড়ি মহাদেব এবং ডিতে রয়েছে মহেন্দ্রগিরি পূর্বঘাট। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা রয়েছে অপশন বি, দোদাগিরি নীলগিরি। এরপর 57 নম্বর প্রশ্ন রয়েছে, হিমালয় পর্বতমালাই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে মাউন্ট এভারেস্ট, বিতে রয়েছে নন্দাদেবী, সিতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ডিতে রয়েছে গডিন অস্টিন। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, কাঞ্চনজঙ্ঘা। অপশন সি, কাঞ্চনজঙ্ঘা। এরপর 58 নম্বর প্রশ্ন রয়েছে, সারামতি হল ড্যাশের সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নটি WBCS মেন্স 2016তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে নাগা, বিতে রয়েছে আরাবলি, সিতে রয়েছে হিমালয়, ডিতে রয়েছে নীলগিরি।
তাহলে দেখো এ প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, নাগা। এরপর 59 নম্বর প্রশ্ন রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় একই যুগে গঠিত হয়েছিল। এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে মালওয়া মালভূমিতে, বিতে রয়েছে হিমালয়ে, সিতে রয়েছে হিমাচল প্রদেশে এবং ডিতে রয়েছে শিবালিকে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, মালওয়া মালভূমিতে। এরপর 60 নম্বর প্রশ্ন রয়েছে, হিমালয়ের পাদদেশীয় পাহাড়ি অঞ্চলকে বলা হয়। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে মৌলিক হিমালয়, বিতে রয়েছে দক্ষিণ হিমালয়, সিতে রয়েছে শিবালিক, ডিতে রয়েছে দুন। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, শিবালিক। এরপর 61 নম্বর প্রশ্ন রয়েছে, মাউন্ট এভারেস্ট অবস্থিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে উপ হিমালয় অঞ্চলে, বিতে রয়েছে লেজার হিমালয় অঞ্চলে, সিতে রয়েছে গ্রেটার হিমালয় অঞ্চলে, ডিতে রয়েছে ট্রান্স হিমালয়ান অঞ্চলে। তাহলে দেখো এ প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, গ্রেটার হিমালয় অঞ্চলে। এরপর 62 নম্বর প্রশ্ন রয়েছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের অধিকাংশই ড্যাশে অবস্থিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে ট্রান্স হিমালয়ে, বিতে রয়েছে কেন্দ্রীয় হিমালয়ে, সিতে রয়েছে মধ্য হিমালয়ে, ডিতে রয়েছে বাইরের হিমালয়ে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, কেন্দ্রীয় হিমালয়ে। এরপর 63 নম্বর প্রশ্ন রয়েছে, প্যাটল্যান্ডস পাওয়া যায়। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে আলথে মালওয়া মালভূমিতে, বিতে রয়েছে বুন্দেলখণ্ডের উচ্চভূমিতে, সিতে রয়েছে ছোটনাগপুর মালভূমিতে এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র মালভূমিতে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, ছোটনাগপুর মালভূমিতে। এরপর 64 নম্বর প্রশ্ন রয়েছে, জেলেপলা পর্বত গিরিপথ অবস্থিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে ভুটানে, বিতে রয়েছে নেপালে, সিতে রয়েছে অরুণাচল প্রদেশে, ডিতে রয়েছে সিকিমে। তাহলে দেখো এ প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, সিকিমে। এরপর 65 নম্বর প্রশ্ন রয়েছে, ডেকান ট্র্যাপ কোন রাজ্যে পাওয়া যাবে না। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে গুজরাটে, বিতে রয়েছে মহারাষ্ট্রে, সিতে রয়েছে কর্ণাটকে, ডিতে রয়েছে তামিলনাড়ুতে। তাহলে দেখো এ প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, তামিলনাড়ুতে। এরপর 66 নম্বর প্রশ্ন রয়েছে, হিমালয়ের সাগরমাথা নামেও পরিচিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে ধৌলাগিরি, বিতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সিতে রয়েছে নাঙ্গা পর্বত, ডিতে রয়েছে মাউন্ট এভারেস্ট। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, মাউন্ট এভারেস্ট। এরপর 67 নম্বর প্রশ্ন রয়েছে, হো এবং মুন্ডা উপজাতিরা ছিল। এই প্রশ্নটি WBCS মেন্স 2018-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে আরাবল্লী পাহাড়ে, বিতে রয়েছে ছোটনাগপুরে, সিতে রয়েছে সহ্যাদ্রি পাহাড়ে, ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, ছোটনাগপুরে। এরপর 68 নম্বর প্রশ্ন রয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছের দেশ কোনটি। এই প্রশ্নটি WBCS মেন্স 2018-তে এসেছিল।
তাহলে দেখো অপশন এতে রয়েছে শ্রীলঙ্কা, বিতে রয়েছে মায়ানমার, সিতে রয়েছে ইন্দোনেশিয়া, ডিতে রয়েছে পাকিস্তান। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, মায়ানমার। এরপর 69 নম্বর প্রশ্ন রয়েছে সালতোড়া পর্বতমালা কোথায় অবস্থিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2018-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে লাদাখ, বিতে রয়েছে বিন্ধ্য বরাবর, সিতে রয়েছে কারাকোরাম পর্বতমালার অংশ, ডিতে রয়েছে পশ্চিম ঘাটের অংশ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, কারাকোরাম পর্বতমালার অংশ। এরপর 70 নম্বর প্রশ্ন রয়েছে নাগা, খাসি এবং গারো পাহাড় অবস্থিত। এই প্রশ্নটি WBCS মেন্স 2018-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে পূর্বাচল রেঞ্জে, বিতে রয়েছে কারাকোরাম রেঞ্জে, সিতে রয়েছে জাস্কার রেঞ্জে, ডিতে রয়েছে হিমালয় পর্বতমালাতে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, পূর্বাচল রেঞ্জে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।